rcook সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো পালং পনির। পালং পনির বানাতে আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু আমি কি করে পালং পনির তৈরি করি চলুন একবার দেখে নেবেন। পালং পনির তৈরি করার জন্য আমি একটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে এবার 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে এসেছে। এবার একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। একটা পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। 4 কোয়া রসুন ছাড়িয়ে রেখেছিলাম, 4 কোয়া রসুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ভেজে নিলাম। এবার এর মধ্যে পুরো আদা দিয়ে দিলাম, আর ছোট করে 2টো টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার পালং শাকগুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, পালং শাকগুলো দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো আমি 2 মিনিট ধরে এভাবে তেলের মধ্যে ভেজে নেব। দেখুন সব ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা মিক্সচার বাটিতে এই উপকরণগুলো উঠিয়ে নেব। দেখুন মিক্সচার বাটিতে আমি সমস্ত উপকরণগুলো তুলে নিচ্ছি। এবার আমি ভালো করে মিহি করে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়ার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটাই আমি মিক্সচার বাটিতে দিয়ে দেব। এই জল দিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আবার কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়াতে গরম হয়ে গেছে। কড়ায় আমি সাদা তেল দিয়ে দিলাম 1 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি সামান্য জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিলাম। পালং আর মশলার পেস্টটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিক্সচার বাটিতে সামান্য জল নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো এক এক করে কেটে রেখেছি। পনিরগুলো দিয়ে দিলাম। সমস্ত পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে এসেছে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর আবার ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেব। আর 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে আমি একটা বাটিতে পরিবেশন করে নেব। আর পালং পনির রান্নাটা এইরকম হয়েছে। এইভাবে আপনারা পালং পনির তৈরি করে বাড়িতে রুটি, পরোটা, ভাত কিংবা নানের সঙ্গে খাবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।